অনুষ্ঠানের এ পর্যায়ে হজ ও উমরাহ বিষয়ক গুরুত্বপূর্ণ নাসিহা পেশ করবেন আমাদের প্রধান মেহমান, পিস টিভি বাংলার সম্মানিত আলোচক, শতাব্দী এভিয়েশনের মুনাজ্জেম ও শরিয়াহ কনসালটেন্ট, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত দায়ী শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আল মাদানী, পরিচালক আল মাদানী হজ কাফেলা। আমি শেখকে তার গুরুত্বপূর্ণ নাসিহা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعل من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال النبي صلى الله عليه وسلم: لتأخذوا عني مناسككم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত প্রশংসা, গুণগান এবং শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শতাব্দী এভিয়েশন কর্তৃক আয়োজিত এই হজ উমরা সেমিনারে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আজকের এই হজ উমরা সেমিনারে আমি যে বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করব বা যে বিষয় আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো, কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত আলোচক জনাব মুখলিসুর রহমান বিন মনসুর মাদানী হজের মূল কথাগুলো অলরেডি বলে ফেলেছেন। হজ আমরা কেন করব? হজের ফজিলত অর্জনের জন্য। হজ কেন করব? হজের অপরিসীম গুরুত্ব রয়েছে ইসলামে। তো উনি কিছু গুরুত্ব এবং কিছু ফজিলত আপনাদের সামনে তুলে ধরেছেন। আমি তার কথার সাথে, যেহেতু উনি কোরআন এবং হাদিস থেকে সব কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছে, এখানে একমত হওয়া ছাড়া কোনো উপায় নেই। তার বক্তব্যের আর আমি পুনরাবৃত্তি করতে চাই না। শুধু গুরুত্ব এবং গুরুত্বের ক্ষেত্রে এতটুকু আমি বলবো যে হজ হলো, হজ উমরা এটা হলো ইসলামের পঞ্চম রোকন। ইসলামের কয় নম্বর রোকন? পঞ্চম রোকন। এই 5 নম্বর রোকন, এইটার ব্যাপারে হাদিসে, কোরআনে বা হাদিসে যেভাবে এসেছে তার একটু আমি যোগ করব। শুধু গুরুত্ব, এখান থেকে গুরুত্বটা আরও বেশি বুঝে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে হাদিসটি, তিরমিজির মধ্যে আছে এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু পর্যন্ত বর্ণনাটা সহিহ। কি বলা হয়েছে এখানে? মান কানা লাহু সাআতুন আন ইয়াহুজ্জা ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি ইয়ামুতু ইহুদিয়ান আও নসরানিয়ান। যে ব্যক্তির উপরে হজ ফরজ অথচ সে হজ করল না, হজ পালন করার সামর্থ্য আছে, হজ পালন করার মতো তার টাকা পয়সা আছে, অথচ হজ পালন করল না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো যায় আসে না, আল্লাহর কোনো পরোয়া নেই, সে ইহুদি হয়ে মারা যাক আর সে খ্রিস্টান হয়ে মারা যাক, তৃতীয় অপশন নাই, মুসলমান হয়ে মারা যাক এই কথাটা নাই। মানে আপনাকে এই দুই অপশনের মধ্যেই থাকতে হবে, হয় ইহুদি হয় খ্রিস্টান। তাহলে দেখেন রোকন পঞ্চম, অথচ এই রোকন আপনি যদি ত্যাগ করেন, আপনার উপরে ফরজ হয়েছে, সামর্থ্য আছে, অথচ আপনি হজ করতেছেন না, তাহলে কি হবে? ইহুদি হয়ে মারা যাওয়ার, এটা কি খুব গৌরবের ব্যাপার? ইহুদি হয়ে মারা যাইতে পারলাম আমি, খ্রিস্টান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা, এবং এতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলা হয়েছে যে যদি কেউ কুফরি করে, হজ পালন না করে, কুফরি করে, ছেড়ে দেওয়া সমান সমান কুফরি বলা হয়েছে, ছেড়ে দেয় বলার নাই। সে কেউ যদি কুফরি করে আল্লাহর সাথে, হয় হজ পালন করবে, আর না হয় দ্বিতীয় কথা হলো কেউ হজ না পালন করে সে যদি আল্লাহর সাথে কুফরি করে। কিভাবে কুফরি? হজ ছেড়ে দিল, সামর্থ্য আছে অথচ হজ ছেড়ে দিল, হজ করলো না। তাহলে এই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নেই, সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক। কি বোঝা গেল? তৃতীয় যদি আরেকটা অপশন থাকতো যে মুসলমান হয়ে মারা যাক, তাহলে না হয় চিন্তা করতাম যে আমি হজ না করলেও মুসলমান থাকতে পারবো, কিন্তু তৃতীয় কোনো কথাই নাই। বরং এই কথার সাথে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরও কিছু বক্তব্য যোগ করেছেন। কি বলেছেন? তিনি বলেছেন যে হজের আগে আমি একবার জরিপ চালাইতে চাই, আমার মনে হয় যে হজের পূর্বে একবার জরিপ চালাই। কি জরিপ? কার কার ওপরে হজটা ফরজ আছে। অতঃপর হজ যখন শেষ হয় তখন আবার আরেকটা জরিপ চালাই, যেই লোকদেরকে নোট করা হলো যে এদের উপরে সবার উপরে হজ ফরজ ছিল অথচ হজে যাই নাই, রিপোর্ট পাওয়া গেল, আমি কাফের মুশরিকদের উপরে যেভাবে ট্যাক্স বসিয়ে দিই এইভাবে এই লোকদের উপরে ট্যাক্স বসিয়ে দিতে চাই যারা হজ করার সামর্থ্য রাখে অথচ হজে যায় নাই। তারপরে কি বলছেন? কেন আমি ট্যাক্স বসিয়ে দিতে চাই? মা হুম মুসলিমিন, মা হুম মুসলিমিন, মা হুম মুসলিমিন, কারণ তারা মুসলিম নয়, মুসলিম নয়, মুসলিম নয়, এই জন্য ট্যাক্স বসিয়ে দেবো। ট্যাক্স কারা দিবে? ইসলামী রাষ্ট্রে ট্যাক্স দিয়ে বসবাস করবে কারা? কাফের মুশরিকরা। কারণ এই দুনিয়া কাফের মুশরিকদের জন্য নয়, মুমিন মুসলিমদের জন্য, আল্লাহ যাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে তাদের জন্য। আর এরা অন্যায়ভাবে ডাকাতের মতো বসবাস করে, অতএব তাদেরকে টাকা দিয়ে থাকতে হবে, ভাড়া দিয়ে থাকতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে ভাড়া দিয়ে থাকতে হবে। এটাই হলো ন্যায়সঙ্গত কথা, এটাই হলো ইনসাফ ভিত্তিক কথা, এটা হলো আল্লাহর কথা। আপনার কথা কি? আপনার কথার কানাকড়িও মূল্য নেই আল্লাহর কথার বিপরীতে। আলহামদুলিল্লাহ। এরপরে গুরুত্বের সাথে আমি আরেকটু এবার আমি আমার যে কথা বক্তব্য দিতে চাই সেটা হলো এই যে হজের ফজিলত আপনি পাবেন কি? জান্নাত, জান্নাতের নিশ্চয়তা, গুনাহ মাফের নিশ্চয়তা, এমন গুনাহ মাফ যে আপনি ঠিক জন্মদিনের মতো নিষ্পাপ হয়ে যাবেন। এই ফ্যাসিলিটিটা কিভাবে পাবেন? হজ উমরা থেকে। হজ উমরা থেকে এটা পাইতে হইলে অবশ্যই নিয়ম মোতাবেক আপনাকে হজ উমরা পালন করতে হবে। নিয়ম মোতাবেক, নাকি নিয়ম ছাড়া? নিয়ম ছাড়া করলে হবে? নিয়ম ছাড়া কি আপনার এই অফিসটা চলতে পারে? নিয়ম ছাড়া কি চলে বলেন? দুনিয়ার কিছু চলবে? খালি হজ উমরার ক্ষেত্রেই, খালি ইবাদতের ক্ষেত্রেই নিয়ম ছাড়া সব কিছু চলবে? এটা অযৌক্তিক কথা,
এটা কোনো শিক্ষিত ব্যক্তির কথাই না, এটা কোনো জ্ঞানভিত্তিক কথা হতেই পারে না যে নিয়ম ছাড়া হজ উমরা হইতে পারে। কিছুই হবে না, আপনার সালাত হবে না, আপনার সিয়াম হবে না, আপনার যাকাত হবে না, কোনো ইবাদতই হবে না, দুনিয়ার কাজও হবে না নিয়ম ছাড়া। আপনি শুধু ইবাদতের ক্ষেত্রে নিয়ম ছাড়া চলতে চান। আলহামদুলিল্লাহ, তা আমাদের দেশে এখন ইসলামের গোটা ইসলামের বিষয়ে যদি আমরা চিন্তা করি, লক্ষ্য রাখি, তো দেখা যাবে গোটা ইসলামই এখন নিয়ম ছাড়া আমরা পালন করতেছি। অনেকের পুঁজি হলো কি, উনি মুসলিম কেন? নিজ নিজ দাবি এবং নিজ নিজ ধারণা অনুযায়ী মুসলিম। আচ্ছা, নিজ নিজ দাবি আর নিজ নিজ ধারণা অনুযায়ী মুসলমান হওয়া যায়? তো কোরআন হাদিসে কি তাহলে আসছে? কোরআন হাদিস কেন এসেছে? আমাকে মুসলিম হইতে হবে কোরআন হাদিস মোতাবেক। কোরআন হাদিসে নিয়ম লেখা আছে, সেই নিয়মে আপনাকে মুসলিম হইতে হবে। কিন্তু আমরা কি মুসলিম? মসজিদুল হারামের খতিবের ভাষায় বলবো, আমাদের সবারই হইতো হওয়া উচিত ছিল কোরআন সুন্নাহ ভিত্তিক মুসলিম, কিন্তু আমরা মুসলিম হয়েছি ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলিম। ভূগোলবিদরা আমাদেরকে বলছে মুসলিম, তাই আমরা মুসলিম। আপনি কোরআনটা বের করে আপনি নিজের সাথে মিলিয়ে বলেন তো আপনি মুসলিম? আমাদের সবারই পুঁজি হলো ভূগোলবিদদের দৃষ্টিতে আমরা মুসলিম। নাহলে এই কঠিন বাস্তবতা কোথা থেকে আসলো? আমাদের বাংলাদেশে শুনি কেউ বলে 90%, কেউ বলে 95% মুসলিম। তাহলে 5% এরা কারা? ফেরেশতার দল। হ্যাঁ, আমাদের এই 95% মুসলিমকে শাসন করে কারা? 5% ফেরেশতারা। এই বাস্তবতা কখন খেয়াল করেছেন? এটা লজ্জাজনক না? আপনি নিজেকে, আপনার ইসলাম পালন, আপনার দিন ধর্ম, ইবাদত বন্দেগী কোনোটাই আপনি কোরআন হাদিসের সাথে না মিলানোর কারণে এই জঘন্য বাস্তবতা মধ্যে আমরা পড়ে গেছি। খুব সুন্দর বাস্তবতা এটা। 95% মুসলমানকে শাসন করছে, 5% কি কাফের তো বলতে পারবেন না, কি বলবেন? ফেরেশতা বলবেন এদেরকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই লজ্জাজনক বাস্তবতার মধ্যে আজকে মুসলমান বসবাস করছে। কি ভাই, আমাকে বলেন না যে আপনি মিথ্যা কথা বলছেন? বলেন, আমাকে বলেন যে আপনি মিথ্যা কথা বলছেন। এই ঘটনা সব জায়গায় ঘটে গেছে। আপনার তাওহীদের ক্ষেত্রেও খুঁজতে গেলে এই অবস্থা। যেই তাওহীদ হলো মূল, এই সৃষ্টি জগতের মূল, অথচ আমরা শিরকে ভরে ফেলেছি। সালাত বাংলাদেশে 98% বেনামাজি। হজ পালনকারী, তাহলে হজ ত্যাগকারী কত পার্সেন্ট? আমি একটা ছোট্ট কথা বলি। আমি যখন আমার মাকে হজ করাই, ওই বছরই আমার এক বিয়াই হজ করেছে। তখন হজ করার সময় যে টাকা লেগেছিল, সেই সময় 2 বিঘা জমি বিক্রি করে 1,03,000 টাকায় হজ করেছে। আর আমার এক বিয়াই, মানে ছোট ভাইয়ের বিয়াই, আমারও বিয়াই আর কি, উনি 3 বিঘা জমি বিক্রি করে হজে গেছিল। সেই 3 বিঘার 1 বিঘা বর্তমান যুগে বেচলে গোটা ফ্যামিলি হজ করতে পারে। অথচ আমরা হজ না করার অজুহাত বের করেছি কি, হজের প্যাকেজ রেট বেড়ে গেছে। ফালতু কথাবার্তা, কখনো আমরা বাস্তবতার সাথে মিলেই দেখিনি। 3 বিঘা জমি বিক্রি করে গেছে 2001-এ, আর আমার মা 2 বিঘা। সেই জমি এখন 1 বিঘায় 50 লক্ষ টাকা। তো হজের প্যাকেজ রেট বাড়ছে না কমছে? আপনি একটু হিসাব করে বলেন, আপনার হিসাবে আপনি বলেন। এটা একটা অজুহাত হজ না করার। এই যে 1,27,000-এর কোটা,
সেই কোটা খালি পড়ে থাকছে, 50,000-এরই খালি পড়ে আছে। অজুহাত কি? প্যাকেজ রেট বেড়ে গেছে। কোথায় বেড়ে গেছে? 1 বিঘাতে আপনি গোটা ফ্যামিলি হজ করতে পারেন। যেই হজ আপনি 2001-এ, আমি যেহেতু আমার মাকে হজ করাইছি ছোটো ভাই সহ, এটা জানি আমি। আর একই বছর আবার আমার ওই বিয়াই, তখনও বিয়াই হয় নাই, আমি যখন এই বক্তব্য দিয়েছিলেন উনি বলছে আমি তো 3 বিঘা বিক্রি করে গেছি। সেই জমি এখন এক বিঘা বিক্রি করলেই 50 লক্ষ টাকা পায়। 50 লক্ষ টাকা কয়জন হজ করতে পারে? 50 লক্ষ টাকা কয়জনের হজ হইতে পারে? আর ওই 3 বিঘা আজকে যদি বিক্রি করে কয়জন হজ করতে পারবে? হজের প্যাকেজের রেট বাড়ছে না কমছে? অনেক কমছে, তুলনাই করা যায় না। এত কম হয়েছে যে তুলনা করার মতো না। এটা শুধুমাত্র যারা প্যাকেজ রেট বেড়ে গেছে বলছে, তারা হজ থেকে পালানো, হজের বাস্তবতা, হজের গুরুত্ব তারা বুঝেই নাই, হজের ফজিলত বলে তারা কোনো কিছু বিশ্বাসই করে না। ওই ভৌগোলিক মুসলমানের মতো অবস্থা। ভূগোলবিদদের দৃষ্টিতে যেমন আমরা হয়ে গেছি এখন মুসলমান, ঠিক ভূগোলবিদদের দৃষ্টিতে আমরা হজ পালনকারীও হয়ে গেছি। এখন অনেকে আবার বলতেছে, এখানে যেহেতু হজ উমরা দুইটারই বিষয়ে সেমিনার আয়োজন করা হয়েছে, অনেকে বলছে হজের প্যাকেজ রেট বেড়ে গেছে তো উমরা করি। হ্যাঁ ভাই, আপনার হাল চাষ করার, জমি চাষ করার জন্য গরু পাচ্ছেন না, গরু কেনার আপনার সামর্থ্য নেই, কি ছাগল কিনবেন? ছাগল দিয়ে গরু চাষ করবেন? এখন কি অবাস্তব কথাবার্তা আপনি বলতেছেন। উমরা হলো নফল, হজের অংশ হিসেবে যেই উমরা আপনি পালন করবেন সেই উমরা হলো ফরজ। আর হজের মাসের বাইরে, হজের মৌসুমের বাইরে যে উমরা পালন করে এই উমরা হলো নফল। এই যদি 100 বারও করেন, 1000 বারও করেন, একটা হজের সমানও হবে না। আপনি এই দিন ধর্মটাকে অজ্ঞতার ভিতর দিয়ে চালাইতে চাচ্ছেন কেন? কখনো উমরা দিয়ে আপনি হজ থেকে পালানোর সুযোগ পেতে পারেন না। এটা উমরা হজের বিকল্প নয়। ভুল কথা, ভুল বুঝ, এটা আপনার ব্যক্তিগত বুঝ। এই বুঝ আপনি ইসলামের উপরে চাপিয়ে দিয়েন না। আলহামদুলিল্লাহ, তারপরও আমরা আসলে কোথাও তো লেখাপড়া করি না। হজের প্যাকেজের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে গেছেন, সহিহ বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া আয়েশাতু ইন্নামা আজরুকি ফি উমরাতিকি, ফি হজের ক্ষেত্রে বলছিলেন, ফি হজের ভিতরেই বলছিলেন যে হে আয়েশা, তোমার হজ উমরার বাড়তি নেকি আসে, অন্যদের তুলনায় বেশি নেকি আসবে 2টা খাত থেকে। যদি তোমার হজের খরচটা যদি বেড়ে যায়, অন্যদের তুলনায় তোমার হজের খরচ যদি বেড়ে যায়, জানবে অন্যদের চাইতে তোমার হজের মূল্যটাও বেশি হয়ে গেছে, তোমার হজের সওয়াবও বেশি হবে। আপনি এটা প্যাকেজ এখতিয়ার করার হাদিস না, এটা প্যাকেজ এখতিয়ার। যদি তোমার হজের খরচ বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে অন্যদের তুলনায় তোমার সওয়াবও বেড়ে যাবে। আর একটা আল্লাহ রসুল বলছেন বিকাদিরি নাসাবিকি, তোমার হজের ক্ষেত্রে, হজ উমরার ক্ষেত্রে যদি তোমার পরিশ্রম বেড়ে যায়, কষ্টটা বেড়ে যায়, তাহলে জানবে যে অন্যদের তুলনায় তোমার হজ উমরার সওয়াবও বেড়ে গেছে। আল্লাহু আকবার। এই হাদিসকে আমরা পড়ি, আমরা তো সব দিনকেও আমরা দুনিয়ার পাল্লায় মাপতেছি, সব কিছু এর মধ্যে আমরা ঢুকিয়ে ফেলেছি। হজকে ব্যবসা বানিয়ে ফেলেছি, হজ ব্যবসা। আর ব্যবসার মধ্যে যেহেতু প্রতারণা চলে, প্রতারণাও এখানে ঢুকিয়ে ফেলেছি। ধোঁকাবাজি যেহেতু ব্যবসায় চলে, ধোঁকাবাজিও এই হজের মধ্যে ঢুকিয়ে ফেলেছি। এগুলো সব কিছু আমরা এখন দুনিয়া বানিয়ে ফেলেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হজ উমরার বাস্তবতা বোঝার তৌফিক দান করুন। তা আমরা বলছিলাম যে হজ উমরার যে সুফল, যে ফজিলতের কথা আপনারা শুনলেন,
এবং যে গুরুত্বের কথা আপনারা শুনলেন, এই গুরুত্ব আপনি উপলব্ধি করে আপনার ফায়দা হবে। আর হজের আপনি ফজিলত পুরোপুরিভাবে পাবেন যদি হজ উমরা যথাযথভাবে ইসলামের নিয়ম অনুযায়ী করেন, ইসলামের নিয়ম অনুযায়ী করেন। এবং এই ক্ষেত্রে আমরা বলবো হজ উমরা পালনের দুইটা মৌলিক শর্ত যদি আমরা রক্ষা করতে পারি, যে কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে শর্ত আছে, তবে মৌলিক শর্ত হলো দুইটা। একটা হলো আল্লাহকে রাজি খুশি করার জন্যে পরকালীন শর্তে হজ হইতে হবে। আর আরেকটা হলো যদি আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে হজটা না করতে পারেন, দুনিয়াবি স্বার্থে করেন, ব্যক্তি স্বার্থে করেন, তাহলে এই হজ আপনার শিরকে রূপান্তরিত হবে। কি হবে? হজটাই শিরকে রূপান্তরিত হয়ে যাবে। আপনার আর শিরক খোঁজা লাগবে না। আপনি যেই হজ করেছেন এই হজই শিরকে রূপান্তরিত হয়ে যাবে যদি আল্লাহর জন্যে না হয়, পরকালের স্বার্থে না হয়। পরকাল বললো না ফজিলতের মধ্যে যে জান্নাত, হজের মাধ্যমে আমি জান্নাত কামাই করব, হজের মাধ্যমে আমি নিষ্পাপ হব, যাতে করে জাহান্নাম আমাকে স্পর্শ না করতে পারে। অপরাধী এবং পাপীদের জন্যই তো জাহান্নাম। কিন্তু আপনি যখন গুনাহ থেকে এত পবিত্র হয়ে গেলেন, তাহলে কি আর আপনি জাহান্নামে যাবেন? এইটা হলো পরকালীন স্বার্থ। আর ইহকালীন স্বার্থ হলো আমি হজ করব কেন? আমার প্রতিদ্বন্দ্বী তো হাজি, ও ক্যানভাসের সময় আলহাজ অমুককে ভোট দিন, আমার তো আলহাজ নাই, আমি তো এমনি ডাউন খেয়ে যাব। ঠিক আছে, আগামী নির্বাচনে আমি আলহাজ। এই তো আলহাজ আমাদের দেশের। আর জাহিলি সমাজের লোকেরা সবাই আলহাজ ছিল। আবু জেহেল আলহাজ, আলহাজ আবু জেহেল, আলহাজ আবু লাহাব, আলহাজ ছাড়া কোনো লোকই ছিল না। হজই পরিচালনা করতো তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পরিচালনা করেননি মক্কায় থাকতে। যে বিষয়গুলো আমাদের জানতে হবে যে আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে আমার হজ হইতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া, হজ উমরার তালবিয়া পাঠ করতেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ, এটা হলো হজ উমরার আসল দোয়া। হজ উমরার আসল দোয়া। যেমন ঈদের আমার আসল দোয়াও কি পড়ি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটাই পড়তে থাকি না? হজ উমরাতে যারা প্রবেশ করবে তাদের এই দোয়া, তাদের ওই ঈদেরটা না, এটা হজের আর উমরার দোয়া, তালবিয়া বলা হয় এই দোয়াকে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো হজটা এই তালবিয়া পাঠ করার সাথে সাথে আল্লাহ রসুল আল্লাহর কাছে একটা দোয়া করতেন, এক্সট্রা দোয়া। আল্লাহুম্মা হিজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআতান। হে আল্লাহ, এই যে আমি তালবিয়া পড়ে হজে ঢুকলাম, তুমি আমাকে এমন হজ করার তৌফিক দিবে, এমনভাবে যেন আমি হজটা সুসম্পন্ন করতে পারি, যেই হজের মধ্যে কোনো লোক দেখানোর, লোক শোনানোর প্রবণতা না থাকে। রসুল বলছেন এটা এক্সট্রা আলাদা একটা দোয়া করতেন। এমনি তালবিয়ার দোয়াটাই হলো তাওহীদের দোয়া, আল্লাহর ঐক্যের ঘোষণার, আল্লাহর একত্বের ঘোষণার দোয়া, শিরক মুক্তির ঘোষণার দোয়া, শিরক থেকে মুক্ত। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আরেকটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা হিজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআতান। হে আল্লাহ, তুমি আমাকে এমন হজ করার তৌফিক দান করো যেই হজের মধ্যে লোক দেখানো, লোক শোনানোর কোনো প্রবণতা থাকবে না। তাহলে কি বোঝা যায়? যে আমরা দুনিয়াবি স্বার্থ উদ্ধারের জন্য না। দেখেন আজকে আপনি এই যে এই বনানী মহাখালীর মধ্যে আপনি চলতে থাকেন, হাঁটতে থাকেন, হয়তো অনেক দোকানের নাম পাবেন হাজি ট্রেডার্স। এই ভাই, হাজি ট্রেডার্স নাম রাখার দরকারটা কি?
এই হাজি শুনে লোকজন আসবে আর আপনি তাকে ঠকাবেন। দুনিয়া কামাইয়ের জন্য আপনার হজ, হাজি ডিপার্টমেন্টাল স্টোর, হাজি ট্রান্সপোর্ট, এগুলো আপনারা দেখেন না? আরে হাজি বিরিয়ানিও আছে, জানেন আপনারা? আরে খাওয়ার ব্যাপার, হাজি বিরিয়ানি লাগিয়ে দিয়েছে, ধুমসে মানুষ খাইতেছে, আল্লাহ জানে হাজির খবর কি। হ্যাঁ, আবার অনেকে মনে করে যে হায় হায় আমি হজ করে আসলাম, আমাকে হাজি বলে না, কেমন হইল? আপনার হজটা আল্লাহর জন্য হয়েছে। যদি আপনাকে কেউ হাজি বললে আপনার মন খারাপ হয়, ঘৃণা হয়, আপনি যদি প্রতিবাদী হইতে পারেন, এই ভাই আমাকে খবরদার আপনি হাজি বলবেন না। হাজি শব্দ শুনলে যদি আপনাকে খারাপ লাগে তাহলে বুঝতে পারেন যে আপনার হজটা হয়তো আল্লাহর কাছে কবুল হয়েছে। কিন্তু আপনাকে হাজি, এক ইমাম সাহেব বলতেছে যে ভাই আমার চাকরি শেষ। কেন? সেক্রেটারি সাহেবের নামের শুরুতে আমি হাজি লিখি না, এই জন্য আমার চাকরি নট। ইমাম সাহেবের চাকরি নেই, মাহফিল দিয়েছে, সেই মাহফিলে সেক্রেটারির নামের শুরুতে হাজি নাই, তো উনি অভিমান করে আর মাহফিলেই যাচ্ছে না। আমরা তো আমাদের দেশে মাহফিল সংস্কৃতি আছে না গ্রাম অঞ্চলে। হ্যাঁ, তো পরে সেক্রেটারি সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব ভয় পাইতেছে, কোন রাগ অভিমান কি কারণে আসতেছে না। উনি তখন গেছে বাসায়, কঠিন ঝাড়ি, এই ইমাম সাহেব আপনি জানেন না আপনাকে যে আমি গতবার হজে যাওয়ার সময় যে দাওয়াত করে খাওয়াইলাম, আপনিও তো ছিলেন, আপনি জানেন না আমি হজ করেছি, তা আপনি আমার নামের শুরুতে হাজি লিখলেন না কেন? কিভাবে আমি যাব ওই মাহফিলে? বোঝেন কয়জন হজ করে? 98% বেনামাজি। তাহলে হাজি, হজ ত্যাগকারী কতজন? বেহাজি কতজন? তাহলে যাদের উপরে হজ ফরজ, এটা মানে হাজার পার হয়ে যাবে শতকরা, তো না, হাজারে হয়তো একজন হজ ফরজ অথচ যাচ্ছে, হাজারে একজন যাচ্ছে, এরকম অবস্থা। ওই যে উনি বললেন না আপনার উপরে হজ ফরজ কখন? আপনার মক্কা যাতায়াত, মদিনাও যাতায়াতের আপনার শর্ত নাই, যাইতে পারলে ভালো, তবে আপনার হজের বিন্দুমাত্র কোনো অংশ মদিনাতে নেই। আপনার যদি এত খরচ, আপনার প্যাকেজের মধ্যে তো মদিনার খরচ রেখেই দেওয়া হয়, আলহামদুলিল্লাহ। তাহলে মক্কায় যাওয়া এবং ফিরে আসা, আর এর মধ্যে আপনার যারা অধীনস্থ আছে, যাদের খরচা বহনের দায়িত্ব আপনার উপরে, এদের দায়িত্ব, এদের খানা পড়ার নিত্য প্রয়োজনীয় খরচ মেটানোর মতো অর্থ যদি দিয়ে যেতে পারেন, তাহলে আপনার উপরে হজ ফরজ। ভবিষ্যতের দায়িত্ব তো আল্লাহর হাতে, নাকি ভবিষ্যতের দায়িত্ব আপনার হাতে? 1 মিনিটেরও দায়িত্ব আপনার হাতে না। তারপর আমরা আলহামদুলিল্লাহ চিন্তা ভাবনা করে যদি চলি, সেটা দোষণীয় না। তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে বলবো যে হজ শর্ত মোতাবেক যদি আমরা করি, এই শর্ত প্রথম শর্ত হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে। দ্বিতীয় শর্ত হলো হজটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী। কাল প্রবাহে রসুলের নিয়ম বাদ পড়ে যাবে এমনটা নয়। কাল প্রবাহে বাদ পড়ে যেতে পারে নাকি? হ্যাঁ, যে রসুলের যুগে যখন রসুল বেঁচে ছিল তখন রসুলের নিয়মে হজ হয়েছে, এখনকার যুগে রসুলের নিয়মে হজ হওয়ার বাঞ্ছনীয় না, হজ করাও সম্ভব না, কঠিন ব্যাপার। এই জায়গাতে মারাত্মক ধরনের মানে আমরা ভুলের মধ্যে পড়ে আছি, মারাত্মক ধরনের ভুল। এই যে এখানে আমি আগে তো হজ, আমার একটা হজ কাফেলা আছে, আলমাদানি হজ কাফেলা, কি ও কেন, একটা লিফলেট আছে, আপনারা নিয়ে যাবেন। এটা 2000 হয়তো 13, 14 বা 15 দিকে লেখা। এটার একটা ইতিহাস হলো, আমি তো প্রথমে সৌদি আরবে থাকতে, মদিনায় লেখাপড়া করতে, ওখানেই তো আমি আলহামদুলিল্লাহ
মিডল ইস্টে থাকতেই 4 বার হজ করার আল্লাহ তৌফিক দিয়েছিলেন। তো 2 বার সরকারি তত্ত্বাবধানে হজ করেছি। হজ পর্যবেক্ষক ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে হজ পর্যবেক্ষক টিমের মধ্যে হজ করেছি। হজ পর্যবেক্ষক টিম গঠন করা হয় প্রতি বছর, এবং সেই টিমের মধ্যে ওই দেশের যত বড় বড় আলেম সবাইকে সামিল করা হয়, সবাইকে আনা হয় মক্কা মদিনায়। ওই সময় আমি যখন হজ করি তখন ওই দেশের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ এবং দ্বিতীয় আলেম ওই দেশের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এবং আরও যারা ওই দেশের বড় বড় আলেম তাদের সাথে থেকে হজ করেছি আলহামদুলিল্লাহ। হজ পর্যবেক্ষণ টিমে তখন আমাদের দায়িত্ব ছিল হাজিদেরকে দিনের হজ বিষয়ে জ্ঞান দান করা এবং হজ উমরা পালনের ক্ষেত্রে যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো তারা করছে আমাদের চোখে পড়ছে এগুলো শুধরে দেওয়া, এগুলো সংশোধন করে দেওয়া, সতর্ক করা, এটা ছিল আমাদের ডিউটি। সেখান থেকে আমি একটা বিরাট ধারণা পেয়েছি। আমি একটা বইও লিখেছি, হজ উমরা বিষয়ক বই, সহি হজ উমরা ও জিয়ারা নির্দেশিকা। এই বই পাওয়ার পর প্রথম যখন ATN বাংলা হজ কাফেলা করে তখন তারা হাজিদেরকে কোন বইটা তুলে দিবে হাজিদের হাতে এই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক রাইটারের বই তারা জমা করলো। পরে তাদেরকে মনে হলো আমার বইটাই শ্রেষ্ঠ, এই জন্য আমার সাথে তারা যোগাযোগ করলো যে ভাই আপনার বইটা আমাদেরকে শ্রেষ্ঠ মনে হয়েছে, এই বইটা আমরা আমাদের হাজিদেরকেও দিব, এবং আপনি যদি রাজি হন তাহলে আপনার মাধ্যমে আমাদের ATN বাংলার হাজিদেরকেও প্রশিক্ষণ দিতে চাই, আপনি প্রশিক্ষণ দেবেন। তা আমি রাজি হইলাম, ঠিক আছে, ভালো জিনিস। এই একই প্রস্তাব আমি পাইছিলাম যে হজ ক্যাম্পের যিনি ইমাম জাহাঙ্গীর সাহেব, উনিও আমাকে বলছিলেন যে ভাই আপনি যদি হজ ক্যাম্পের হাজিদেরকে প্রশিক্ষণ দেন তো আমার মনে হয় খুব ভালো হতো, তারা বিশুদ্ধ হজটা করতে পারত, হজের ক্ষেত্রে ভুল ভ্রান্তি যা হয়ে থাকে এগুলো থেকে বাঁচতে পারত। তো বলছি ঠিক আছে আপনি ব্যবস্থা করেন, কিন্তু ব্যবস্থা নিতে যেয়ে বেচারা লজ্জিত হয়েছে, এটা আর এখানে ব্যাখ্যা করার দরকার নেই। যাই হোক, উনি আমার কাছ থেকে তিনি সম্মতি নিয়ে চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন, পরে আমার কাছে মাপ চেয়েছেন যে ভাই ভিতরে যে এরকম কাহিনী এটা তো আমি জানতাম না। হ্যাঁ, তো যাই হোক এই হলো অবস্থা। তো এই যে হাজিদেরকে ATN বাংলা হোক, তারপর আরেকটা আইসিডি একটা দাওয়া সেন্টার আছে মোহাম্মদপুর এলাকায়, ইঞ্জিনিয়ার এনামুল হক সাহেব প্রতিষ্ঠাতা, ওনারাও আমাকে নিয়ে যেতেন হজ ট্রেনিংয়ের জন্য। এই হজ ট্রেনিং দিতাম। তা আমি হজ ট্রেনিং দিব কিসের থেকে বলেন তো? কোরআনে যেভাবে হজের বর্ণনা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেভাবে হজের বর্ণনা আছে, আমি নিজে যেভাবে হজ করেছি, আমি নিজে যেভাবে হজের বই লিখেছি, এর আলোকিত। নাকি আমি সমাজের লোকের কাছে ঘুরে বেড়াবো কাগজ কলম নিয়ে, ভাই আপনারা কীভাবে হজ করেন একটু আমাকে জানান তো, এটা বলবো? এটা কি বলতে পারি? আমি আমার মতো করে কোরআন হাদিস চষে যেভাবে হজের নিয়ম কানুন আছে সেটা বলতাম। তো হাজি সাহেবের ফিরে এসে আমার কাছে ফোন দিত যে ভাই আপনি যেভাবে হজ উমরা আমাদেরকে শিখাইলেন আমরা তো বাস্তবে এভাবে করতে পারলাম না। আপনি আমাদেরকে বললেন যে নবীর পদ্ধতিতে হজ, কিন্তু আমরা তো মনে হয় এজেন্সির পদ্ধতিতে হজ করে আসলাম, কই নবীর পদ্ধতিতে পেলাম না। অনেক গরমিল, অনেক ঝামেলা, অনেক দেখা যাচ্ছে যে ভুলভাল এর মধ্যে। আপনার ট্রেনিং নিয়ে আর আপনার বই পড়ে উল্টা তো আরও বিপদে পড়ে গেলাম। আলহামদুলিল্লাহ। তো এইভাবে এক পর্যায়ে দেখা গেল যে একটা টিম রেডি হলো। ওই যে আইসিডি সংস্থার চেয়ারম্যান উনি আমাকে হঠাৎ করে ফোন দিচ্ছেন যে আপনার তো ট্রেনিং আমরা শুনলাম, বইও পড়লাম, নিজেরাও কিছু স্টাডি করলাম, আগে তো 3-4 বার হজ করেছি, ওই হজের প্রতি বেশ অনাস্থা চলে আসছে। হজে মনে হচ্ছে অনেক ছেড়ে অনেক ভেজাল সহ হজ করেছি, তো একটা ফাইনাল হজ করতে চাই আপনাকে নিয়ে। আমরাই
পে করব, আপনি শুধু আমাদের সাথে যাবেন যাতে করে আমরা বিশুদ্ধ হজ করতে পারি। ভুলভাল হজ ওইটা আমরা ডিলেট ধরে নিলাম। 3-4 বার হজ করেছি, কিন্তু ওই হজ আমরা আমলে নিলাম না। একটা ফাইনাল হজ আপনার সাথে করব, আলহামদুলিল্লাহ। তো আমি রাজি হয়ে গেলাম, ঠিক আছে যাব। এই 2008 সন থেকে ট্রেনিং দেওয়া শুরু করলাম। 11 সনে এই ফলাফল দাঁড়াইলো। 11 সনে ওনারা আমাকে 17 জন মেনে হজ দোহরানোর জন্য নিয়ে যাচ্ছে। আমরা নামাজ দোহরাই না অনেক সময়, হজ দোহরানোর জন্য নিয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো আমি গেলাম, বাস্তবে হজ করে দেখলাম, এবং বাংলাদেশ থেকে এটাই আমার প্রথম হজ ছিল। এরপরে হাজি সাহেবেরা আমাকে পরামর্শ দেওয়া শুরু করলো যে ভাই আপনি তো হজের ট্রেনিং দেন, তো এবং অনেকেই আপনার কাছে পরামর্শ চায় কোন এজেন্সি কোন কাফেলার মাধ্যমে হজে যাবে। আপনি হয়তো হাজিদের কাছ থেকে ভালো রিপোর্ট পাচ্ছেন না, তা আপনি যেহেতু ট্রেনিং দিচ্ছেন, আপনি যাদেরকে ট্রেনিং দিচ্ছেন এদেরকে নিয়ে যদি হজ করায় নিয়ে আসতেন, তাহলে আপনার ট্রেনিংয়ের মূল্যায়ন হইতো, ট্রেনিংটা সফল হইতো, সার্থক হইতো। এইভাবে আমাকে পরামর্শ দিল যে আপনি তাহলে এই কামটা করতে পারেন। সারা বাংলাদেশের হাজি তো আপনি হজ করাতে পারবেন না, কিন্তু যারা আপনার শরণাপন্ন হইতেছে, যারা আপনার কাছে পরামর্শ চাচ্ছে, এই লোকগুলো তো কমপক্ষে বিশুদ্ধভাবে হজ করতে পারতো, এটা করেন। তখন আমার মাথায় জাগলো, তখন এই যে এইটা খুললাম, এই যে আল মাদানী হজ কাফেলা কী ও কেন, এবং সেখান থেকে আমি আরেকটা আমার ওই বই মিলিয়ে এবং বাস্তবতার সাথে এবং বাংলাদেশ থেকে যে হজ করলাম, এই সব মিলিয়ে দেখা যায় যে কিছু ভুল ভ্রান্তির আমি হজ পালন করার সময় যে কী ধরনের ভুল ভ্রান্তি শিকার হয়। কিছু ভুল ভ্রান্তি এজেন্সি করায়, আর কিছু ভুল ভ্রান্তি হাজি নিজেই করে, অজ্ঞতার কারণে করে ফেলে। আর এই ভুল ভ্রান্তিগুলোর মধ্যে কিছু ভুল ভ্রান্তি আছে যেই ভুল ভ্রান্তির কারণে 100% হজ বিনষ্ট, কানাকড়িও মূল্য থাকবে না এই হজের। আর কিছু আছে হজ হয়তো তার হজ হয়ে যাবে ত্রুটি সহকারে। যদি পার্সেন্টেজের কথা বলি, হয়তো বা 33%, হ্যাঁ পাস মার্ক 33%, ফেল তো অনেক আছে, বুঝেছেন। আমার পর্যবেক্ষণে আমি যে দেখলাম, আমি কোরআন হাদিসে যেভাবে হজ আছে, যেভাবে নিজে হজ করেছি, বই লিখেছি, ট্রেনিং দিয়ে থাকি, তার আলোকে আমি জরিপ করতে গেলাম, দেখে খুবই নৈরাশ্যজনক অবস্থা। আমি এটা মুখেও বলতে পারবো না। আর যেহেতু আমি আগে বললাম মসজিদুল হারামের খতিবের রেফারেন্সে উনি বলছেন যে বর্তমান বিশ্বে যে 200 কোটি মুসলমান আমরা বলি, এগুলো আসলে কোরআন হাদিসের সাথে যদি আমরা মিলাইতে যাই, তাহলে হয়তো 1000-এ একজন পাওয়া যাবে কিনা সন্দেহ, কিন্তু আমরা তো মিলাইতে চেষ্টা করি না, আলহামদুলিল্লাহ। তো এই ব্যাপারে তাহলে দেখা যায় তো হজের ক্ষেত্রে কি হইতে পারে। হজের ক্ষেত্র তো একই, 98% বেনামাজি আমাদের দেশে। কি করবেন এখন? এই বাস্তবতার আমরা তো উপলব্ধিও করি না। আমাদের বাংলাদেশে 95% মুসলমানকে পরিচালনা করতেছে, শাসন করতেছে 5% ফেরেশতা, হ্যাঁ 5% অমুসলিম, 5%। আপনি বলেন তাহলে যেই সংবিধানটা দিয়ে আমাদেরকে পরিচালনা করছে, এটা মুসলমানদের সংবিধান, এটা কোরআন হাদিস থেকে প্রণয়নকৃত সংবিধান, বলেন না কোনটা মিলবে? আপনি যদি সংবিধানটা আপনি মিলাইতে যান, তাহলে ওই 5%-এর সংবিধান বলতে হবে আপনাকে। বলতে পারবেন এটা ইসলামের সংবিধান, এটা 95% মুসলিমের সংবিধান বলতে পারবেন? কারো ক্ষমতা নেই বলার, কিন্তু 5%-এর সংবিধানে এটা বলতে পারবেন। এটা বললে মোটেও ভুল হবে না, 100% সঠিক হবে। এখানে কিছুই কোরআন থেকে নেওয়া হয় নাই, এখানে কিছুই হাদিস থেকে নেওয়া হয় নাই, আল্লাহ থেকে নেওয়া হয়, রসুল থেকে নেওয়া হয়, ব্রিটিশ ল থেকে নেওয়া হয়েছে, অমুক জায়গা থেকে, হ্যাঁ ফ্রান্সি ল, আমেরিকান ল, এগুলো থেকে নেওয়া। এই হলো বাস্তবতা। এই বাস্তবতা আমরা উপলব্ধিও তো করি না। আমরা এমন এক গতিতে চলছি, আমরা এমনভাবে নিজেদেরকে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে চলেছি যে আমরা এটা উপলব্ধিও করতে পারি না, আলহামদুলিল্লাহ। তো প্রশ্নোত্তর পর্ব একটা আছে, আমি কিছুক্ষণের মধ্যে আমার বক্তব্য সংক্ষিপ্ত
করে আর কি সমাপ্ত করব ইনশাআল্লাহ। তাহলে শর্ত, দ্বিতীয় শর্তটা কি ছিল? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন যতদিন, নিজে যতদিন হজ পালন করিয়েছিলেন ততদিনই নবীর পদ্ধতি চলবে, তাই নাকি? না কিয়ামতকাল পর্যন্ত? যেমনভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি হজটা না হয়, এবাদতটা না হয়, সেই এবাদতই শিরক হয়ে যায়। ঠিক যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুসারে হজ পালন না করা হয়, যে কোনো এবাদত না করা হয়, তাহলে ওই এবাদতটাই বিদআত হয়ে যায়। শিরকের পরেই বড় গুনাহ হলো বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতকারীকে সুপারিশ করবেন না কিয়ামতের দিন। দুনিয়াতে আল্লাহ রাসূল বহিষ্কার করে গেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত, আমার তরিকা বহির্ভূত ইবাদত করবে, সে আমার উম্মত থেকে খারিজ। দুনিয়াতেও বলে গেছেন, আখেরাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাউজে কাউসারে দাঁড়িয়ে কি বলবেন? সুহকান লিমান বাদদালা দীনি, দূর হও সেই হতভাগা উম্মত, আমার কাছে পানি পান করতে আসো না, তোমাদের জন্য আমার হাউজে কাউসারের পানি নেই। যারা আমার পরে আমার শরীয়তকে, আমার দিনকে, এবাদত বন্দিগির নিয়ম কানুনকে পরিবর্তন করে ফেলেছিলে, তারা হতভাগারা দূর হও। দুনিয়াতে দূর হও বলেছেন, উম্মত থেকে খারিজ, আখেরাতেও তাই করবেন। অতএব কিয়ামত কাল পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে হজ হইতে হবে। 1% হলেও আপনাকে সেটাই করতে হবে। হাজার মানুষ কি করতেছে সেটা আপনার দেখলে চলবে না। আমাদের সমাজে জানেন, আমি একটা বাস্তবতা বলি, যেহেতু অনেক বাস্তবতা আপনারা স্বীকার করেছেন, তাই না? নাকি আমি তো বলতে বলেছি, আমাকে মিথ্যাবাদী বলেন আপনারা, যে আপনার কথা সত্য না। আর একটা বাস্তবতা বলি, আমাদের বাংলাদেশে যে হজ করায়, হজ এজেন্সি বা হজ কাফেলাগুলো কোনো দিনও আপনাকে বলবে না, বা এই প্রতিযোগিতায় কাউকে দেখা যাবে না যে আমরা এরকম বিশুদ্ধভাবে সুন্নাহ মোতাবেক হজ পালন করাই। কাউকে বলতে শুনবেন না। আপনি ফিরেন, ঘুরেন, যত হজ কাফেলা আপনি নাম লেখাইতে যান, আপনি হজ, কেউ আপনাকে বলবে না যে আমরা সুন্নাহ মোতাবেক ত্রুটি মুক্তভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ করাইতেন ওইভাবে হজ করায়, এই কথাটা কেউ বলবে না। কেবল কি বলবে? যে আমরা খুব ভালো ভালো খানা দেই, কাছে রাখি, আর ও হাজিও যায়। হাজিও আপনি খুঁজে পাবেন না, শতকরা 99 জন হাজিও আপনি, একজনও হাজি খুঁজে পাবেন না। যেই হাজি এজেন্সিতে যায় বলবেন যে ভাই আপনারা কেমনভাবে হজটা করান একটু বলেন তো, আপনাদের এখানে কি বিশুদ্ধভাবে সুন্নাহ মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করতেন, যেভাবে হজের বর্ণনা আজকে কোরআনে আছে, হাদিসে আছে, এইভাবে কি আপনারা হজ করান? এই প্রশ্নটাই আপনি 99% হাজির কাছে পাবেন না, কেউ করবে না। ভাই আপনারা কি খানা দেন? কি ভাই হজ কি, হজ সফর কি মোটা তাজাকরণ সফরে নাকি? হ্যাঁ, এগুলোকে বলা হয় সেবা ভিত্তিক হজ। আমাকে করতে হবে সুন্নাহ ভিত্তিক হজ। সুন্নাহ ভিত্তিক হজ করতে হবে না? তা আলহামদুলিল্লাহ, ওই সেদিন থেকে, যেদিন থেকে হাজিদেরকে ট্রেনিং দিয়ে হাজি সাহেবরাই আমাকে প্রস্তাব দিয়েছে যে তাহলে আপনি সুন্নাহ মোতাবেক হজ পালন করান, অন্তত ওই লোকগুলোকে করান যেই লোকগুলো এই গরজ অনুভব করতেছে, এই প্রয়োজনীয়তা অনুভব করতেছে। তা আলহামদুলিল্লাহ, আমি এখানে সবাইকে না চিনলেও আপনার আজকে প্রধান অতিথিকে তো চিনেন, আল্লাহু আকবার। ইনি হজে গেছিলেন, ইনি, ভাই আপনি একটু দাঁড়ান না, একটু কমপক্ষে দেখান চেহারাটা ওইদিকে, আমার বলতে সুবিধা হবে। ইনি হয়তো আমার সাথে হজে যাইতেন, কিন্তু কোনো এক হজ এজেন্সি ওনার পাসপোর্ট হয়তো আমার চেয়েও ঘনিষ্ঠ ছিল, বেশি মহব্বতের, বেশি কাছের, ওনার পাসপোর্টটা নিয়ে চলে গেছে। বলছে ভাই আমি তো এর আগে হজ করেছি, একবার আমি বিশুদ্ধ হজ করতে চাই। বলছে আমি বিশুদ্ধ হজ করাবো, সুন্নাহ মোতাবেক হজ পালন করাবো। তারপরে মক্কায় গিয়ে বেচারা বলছে আমি অপারক, আমি আপনাকে সুন্নাহ মোতাবেক হজ পালন করাতে
পারবো না, অপারক। ভাই বললেন যে আপনাকে আমি প্যাকেজ রেট হিসেবে যা দিয়েছি তা তো দিয়েছি, আরও আমি অতিরিক্ত টাকা দিব, আপনি দরকার হলে যা টাকা লাগে আমার জন্য গাড়ি রিজার্ভ করতে হলে গাড়ি রিজার্ভ করেন, কিন্তু আমি সুন্নাহ মোতাবেক হজ পালন করব। উনি বললেন যে না, সুন্নাহ মোতাবেক গাড়ি হজ পালন করলে তো আপনি এই প্যাকেজের গাড়ি দিয়ে হজ করতে পারবেন না, আপনার আলাদা গাড়ি লাগবে। বলছে আলাদা গাড়ি রিজার্ভ করার টাকা দিচ্ছি, আপনি নেন। তারপরও বেচারা 7 তারিখ সন্ধ্যাবেলায় বলছে আমি ব্যর্থ, আমি অপারক, আমি পারছি না, আমাকে ক্ষমা করবেন। তো ভাই আমাকে ফোন দিলেন যে ভাই কি করা যায়। তো আমি বললাম যে আরেকজন জজ বলে রাখছিলেন, রানিং জজ নোয়াখালীর, উনি আমার হয়তো ওই যে শুনছিলেন ইউটিউবে আমার আলোচনা শুনে, হজে যাওয়ার ওনার হজের ফ্লাইট হলো আগামী সপ্তাহে, 5-6 দিন পরেই হজ ফ্লাইট সরকারিভাবে। আমার ইউটিউবে আলোচনা শোনার পর উনি ফোন দিয়েছেন, কিভাবে ফোন নাম্বার সংগ্রহ করে বলছে ভাই আপনার সাথে হজে যাওয়ার কোনো সুযোগ আছে, আপনার সাথে হজে যেতে চাই। সে কেন? বলছে আমি হজ বিষয়ে কিছু স্টাডি করলাম, তো এখন আমার মনে হচ্ছে আপনার সাথেই হজে যাওয়া উচিত আমার। উনি নোয়াখালীর রানিং জজ। তা আমি বললাম যে ভাই এখন তো করার কিছু নাই, আপনার ফ্লাইট সব কমপ্লিট হয়ে গেছে, টিকিট, পাসপোর্ট, ভিসা সব কমপ্লিট। তো আপনি মক্কাতে গিয়ে আমার সাথে যোগাযোগ করেন, যদি কোনো সুযোগ থাকে আপনাকে সাথে নেওয়ার তো থাকবো। তো আলহামদুলিল্লাহ, তো ভাই আগে ফোন দিয়ে দিছে, বলছে আমি তো আমার এজেন্সিরাও তো বুঝে না সুন্নাহ মোতাবেক হজ পালন কী জিনিস, ত্রুটি মুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হজ পালন এজেন্সিও তো জানে না, অনেক এজেন্সির মালিক জানে না। এই যে কিছুক্ষণ আগে বললাম না, এটাকে হজকে তো আমরা ব্যবসা বানাই ফেলছি। আর যখনই ব্যবসা বানাই ফেলছি এখানে সব কিছু জায়েজ, প্রতারণা জায়েজ, ধোঁকাবাজি জায়েজ, ঠগানো জায়েজ, আত্মসাৎ জায়েজ, সব জায়েজ। ব্যবসার মধ্যে এগুলো সব জায়েজ আছে না? তো ওনাকে আমি বললাম, তো ওই বেচারাও ফোন দিয়েছে আর ভাই, তবে ভাইয়ের ফোনটা আগে পাইছি, আর ওই জজ সাহেব ফোন দিয়েছে উনি পরে। আমি বললাম যে ভাই সুযোগটা তো হাতছাড়া হয়ে গেছে, আমার এক বন্ধু খুব কাছের, ওনাকে আমি এই সুযোগটা দিয়ে ফেলেছি, উনি আমার সাথে হজ করবেন। এত লোক তো আর কি বলে রেজিস্ট্রেশন ছাড়া, আমার আন্ডারে রেজিস্ট্রেশন ছাড়া তো এতজন নেওয়া যাবে না। তো ওনাকে ফ্যামিলি সহ আমি সুযোগ দিয়েছি, আর আমি মাপ চাই, আপনাকে আর এই সুযোগটা দিতে পারলাম না। জজ সাহেবকে বলছি, এখন আলহামদুলিল্লাহ আসলেই জজ সাহেব আমাকে তখন থেকেই পছন্দ করেছেন এবং মহব্বত করেন, এখনও ফোনে কথাবার্তা যোগাযোগ হয় আলহামদুলিল্লাহ। তো এই বিষয়টা হলো এরকম। তা আমাদের অবশ্যই এখানে এই যে আজকে আলমাদানি হজ কাফেলা, আর এখানে আমি আসছি এই যে শতাব্দী এভিয়েশন, আলহামদুলিল্লাহ এই শতাব্দী এভিয়েশন এটা হচ্ছে একটা লাইসেন্স 532 নম্বর। এই লাইসেন্সের মালিক বা এই লাইসেন্সের যারা হর্তাকর্তা, এই লাইসেন্সটা যিনি পরিচালনা করতেন উনি ইন্তেকাল করেছেন, সবাই তার জন্য দোয়া করবেন। সংক্ষেপে আপনারা বলুন রাহেমাহুল্লাহ, রাহেমাহুল্লাহ, আল্লাহ তার প্রতি রহম করুন। তো ওনার যারা ওয়ারিশ আছে তারা আমার এই যে হজ পালনের যে সিস্টেম, নিয়ম, পদ্ধতি, এইটা ওনাদের পছন্দ হয়েছে। এখন ওরা বলছেন যে আমরা এই লাইসেন্সের মাধ্যমে গোটা বাংলাদেশে কমপক্ষে একটা লাইসেন্স তো হোক সুন্নাহ মোতাবেক হজ পালনের জন্য। তো আলহামদুলিল্লাহ এই লাইসেন্স এখন আমার জন্য এখন আনসারের ভূমিকা পালনের, আমার পিছনে আনসার হিসেবে এই লাইসেন্স এসেছে আলহামদুলিল্লাহ। আপনারা এই আলমাদানি হজ কাফেলা আর শতাব্দী এভিয়েশন এখন একাকার, এখন এক জিনিস। সুন্নাহ মোতাবেক হজ পালনের এবং নির্ভুল ত্রুটি মুক্ত শিরক বেদাত মুক্ত হজ পালনের বলা যেতে পারে একমাত্র লাইসেন্স হলো এই শতাব্দী এভিয়েশন। এবং
আমার আন্ডারে যেভাবে আলমাদানি হজ কাফেলার মাধ্যমে আমাকে চিনেন বা আমার মাধ্যমে এই কাফেলাকে চিনেন, তারা আজকে এই এভিয়েশন এই লাইসেন্স বা এই নামটাও আপনারা চিনে নেন আজকে থেকে। ইনশাল্লাহ তারা আমার সাথে একমত হয়েছেন এবং আমি তাদেরকে এই জন্য পছন্দ করেছি যে আমি যেভাবে হজ পালন করাইতে চাই এই নিয়ম এই পদ্ধতিটাকে আপনাদের পছন্দ না? আমি যেভাবে হজ পালন করাই, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ করাইতেন, হজ করতে বলেছেন, কোরআন হাদিসের পাতায় আজও যেভাবে হজ আছে এইভাবে আমরা হজ পালন করাইতে চাই। কমপক্ষে একটা তো থাকা উচিত, হ্যাঁ, একটা লাইসেন্স থাকা উচিত না? তো সেই লাইসেন্সটাকেই আমরা এই সিস্টেম এই পদ্ধতিতে হজ পালনের আমরা সহযোগী হিসেবে, পৃষ্ঠপোষক হিসেবে, এমনকি সরাসরি তারা এইভাবেই হজ পরিচালনা করবে এই মর্মে তারা আমার সাথে একাত্মতা পোষণ করেছে। এই জন্য আমিও তাদের সাথে একাত্মতা পোষণ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লাইসেন্স মধ্যে বরকত দান করুন এবং এই লাইসেন্সকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাংলাদেশের মুসলমানদের মাঝে হজ পালনকারীদেরকে বিশুদ্ধভাবে সুন্নাহ মোতাবেক শিরক বেদাত মুক্ত, ত্রুটি বিচ্যুতি মুক্ত হজ পালনের দায়িত্ব পালন করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সামর্থ্য দান করুন এবং এই হজের ক্ষেত্রে যে সমস্ত জটিলতা এবং যে সমস্ত প্রতিবন্ধকতা ঝামেলা আছে এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ আমরা প্রশ্নোত্তরের মধ্যে এটা যদি বেশি থাকে তাহলে আমরা হাজী সাহেবদের মাঝে বা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের মাঝে আমরা বিতরণ করব। আমি জানি না কত কপি আছে, হ্যাঁ? তো ইনশাআল্লাহ যদি নাও পাওয়া যায়, এটা আমার 14-15 বছর আগে একটু আমাদের আইটির কর্মী উনি কিছু ফটোশপ দিয়ে কিছু মানে বর্তমান পরিচয়ের সাথে মিল করে দু একটা সেন্টেন্স লিখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা এখন কি সংক্ষেপ করে ফেলবো? প্রশ্নোত্তর সালাতের আগে, হ্যাঁ হ্যাঁ প্রশ্নোত্তর হবে, প্রশ্নোত্তরের পরে বাকি কাজ হবে। আচ্ছা, এখন ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি মনে হয় অনেকটা দীর্ঘ করে ফেলেছি, আরও শর্ট করতে পারলে ভালো হইতো। যাই হোক, কিন্তু আসলে হজের ক্ষেত্রে যে একটা কঠিন এবং করুণ বাস্তবতার সম্মুখীন আসি, হ্যাঁ, অবস্থায় পতিত আসি, এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি কিছু কথা বললাম। তারপরও আলহামদুলিল্লাহ বাকি কথাগুলো এখানে আপনারা পাবেন। হজ ওমরা পালন করার ক্ষেত্রে যে ভুল ত্রুটিগুলো করা হয়, মোটামুটি 34টা ভুল এখানে দেওয়া আছে। 34টা ভুল এখানে আমরা জানি, আমরা বিশ্বাস করি আমরা সারা বাংলাদেশের হাজিদেরকে হজ পালন করাইতে পারবো না, কিন্তু আপনার মতিগতিটা ঠিক হওয়া দরকার। আপনি যে হজ এজেন্সিকে যেভাবে বলেন যে আমার যত টাকা লাগবে আমাকে সুখ শান্তিতে রাখতে হবে, কাছের হোটেলে রাখতে হবে, আমাকে এত টাকা দিয়ে এত রকমের খাবার দিতে হবে। অনেকে বুফে খায় না, অনেকে 15 লক্ষ টাকা 25 লক্ষ টাকা খরচ করেও হজে যায়। একজন হজ করে, একই কাবা, একই হাজরে আসওয়াদ, একই সাফা মারওয়া, একই মিনা, একই মুজদালিফা, একই আরাফা, অথচ একজন করছে 25 লক্ষ টাকা খরচ করে। কোথায় খরচটা হচ্ছে? সেবার ক্ষেত্রে, আপনার সুন্নাহ পালনের ক্ষেত্রে খরচ হয়। আপনি সেবা পাওয়ার জন্য এত টাকা খরচ করলেন, সুন্নাহ পাওয়ার জন্য আপনাকে কয় টাকা খরচ করতে হয়? কিন্তু অনেক সময় আমরা সুন্নাহ পালনের ক্ষেত্রে যদি তাদেরকে বলি যে ভাই বাড়তি একটা খরচ লাগবে, তাতেই মাথা নষ্ট হয়ে যায়। যাই হোক, অবশ্যই লাগবে। আমাদেরকে
আমরা তো কিছুটা জানি। এই যে ইদানিং সরকার বলতেছে আপনি যদি মিনার কাছাকাছি থাকেন, মূল মিনার মধ্যে যদি আপনি থাকতে চান তাহলে অতিরিক্ত 2 লক্ষ টাকা দিবেন। মূল মিনা কি ভাই? অতিরিক্ত 2 লক্ষ টাকা। এটা সরকারের মাথায় টনক নড়ছে, সরকারও এটা প্যাকেজের অন্তর্ভুক্ত করে দিয়েছে। আপনি মূল মিনার মধ্যে যদি থাকেন তাহলে এই ক্যাটাগরির মোয়াল্লেম নেবেন, তাহলে আপনি মূল মিনার মধ্যে থাকবেন। আচ্ছা, যদি এরকম করা যায় যে রসুলের যুগে কি শুধু নিচেই তওয়াফ হইতো, নিচে তওয়াফের নিশ্চয়তা পাবেন আপনি আর 2 লাখ টাকা বেশি দিলে, এটা হবে? এটা তো অত গুরুত্বপূর্ণ না, এটা তো অত গুরুত্বপূর্ণ কিছু না যে আমি এখানেই 2 লাখ টাকা দেব। বরং আপনি হজ শুরু হয় 8 তারিখ থেকে, 8 তারিখ সকাল থেকে হজ শুরু, 7 তারিখ থেকে হজ শুরু করাই দেয় আমাদের দেশে 90%। 7 তারিখে, 8 তারিখে আপনি গেলে বলে গাড়ি নাই। 10 তারিখে হজের মূল কাজগুলো, অথচ 10 তারিখে 10 তারিখে 5টা বা 6টা কাজ। 10 তারিখে সবচেয়ে বেশি কাজ। আপনি পাথর মারা, তারপরে বড় জামরাকে পাথর মারবেন, তারপরে কি করবেন? কুরবানি করবেন, চুল মুন্ডন করবেন, তারপরে কাবা শরীফের তওয়াফ করবেন, আর সফা মারওয়া সাই করবেন। আরেকটা কাজ ধরা যায়, মিনায় আবার ফিরে যাবেন। 6টা কাজ। সবচেয়ে কাজ কোন দিন বেশি? 10 তারিখে। এখন 10 তারিখে আপনার গাড়ি নেই, যেই প্যাকেজের আপনি গাড়ি কিনেছেন, প্যাকেজ মূল্য দিয়ে যে গাড়ি আপনি ভাড়া নিয়েছেন, এই গাড়ির আপনি টিকিটও দেখতে পাবেন না 10 তারিখে, অথচ এতগুলো কাজ আপনাকে করতে হবে। আপনার এজেন্সিও কোনো দায়িত্ব নেবে না, বরং আপনাকে ভয় ধরাই দিবে, 4টা ভয় দেখাবে। আপনি 10 তারিখে ওই তওয়াফ সাই করতে যেয়েন না। কারণ কি? প্রচণ্ড ভিড় হবে, গাড়ি ঘোড়া থাকবে না, হারিয়ে যাওয়ার সম্ভাবনা, অসুস্থ হয়ে যেতে পারেন, এজেন্সি কোনো দায়িত্ব আপনার নেবে না। তখন কি হবে? আরে আমার হজ, গোটা হজ সফরের আসল কাজগুলোই তো 10 তারিখে, অথচ আমার দায়িত্ব নাকি নেবে না। তখন আমাদের এই কী করতে হয়? আমরা সুন্নাহ আর আমাদের হাজিদের আমরা বলে দেই 10 তারিখ সূর্য ডোবার আগে সব এই 5টা কাজ কমপ্লিট করতে হবে, কোনো ছাড় নাই। তুমি যেহেতু রসুলের নিয়মে হজ পালন করতে আসছো, তুমি তো কোনো এজেন্সির নিয়মে হজ করতে আসো নি, বাংলাদেশের নিয়মে হজ করতে আসো নি, তোমাকে রসুলের নিয়মে, আমার সাথে আসার অর্থ হলো রসুলের নিয়মে হজ করো। অতএব 10 তারিখ, আরবি তারিখ বদলাই যায় সূর্য ডুবলেই। তার মানে 10 তারিখে সূর্য ডুবার আগেই আমি আমাদের হাজিদের সবাইকে এই 5টা কাজ করাই ফেলি, বাধ্যতামূলক করতেই হবে। এর জন্য কোথায় কি লাগবে, গাড়ি রিজার্ভ করতে হবে, সেটা দেখব আমি। নিশ্চিন্তে করেন, কোনো সমস্যা নেই। এটা আমার এজেন্সি দায়িত্ব নিচ্ছে, কিন্তু অন্য কোনো এজেন্সি দায়িত্ব নেবে না। আপনাকে বলে গাড়ি নাই তো আমি কি করব? এক কথাই শেষ। প্রচণ্ড ভিড়। তো প্রচণ্ড ভিড় কারা করে? যারা বুঝে যে 10 তারিখের কাজ 10 তারিখ, এরাই তো ভিড় করতে যায়। জুমার দিন বেশি মানুষ হয় দেখে আপনি রাস্তায় নামাজ পড়ার চান্স পান, তাই না? তাহলে কি আপনি শনিবারই বৃহস্পতিবারই জুমাটা পড়ে ফেলবেন নাকি? হ্যাঁ, নাকি শনিবারে পড়বেন, নাকি বিকেলে গিয়ে পড়বেন? এ যা প্রচণ্ড ভিড়, জুমাতে প্রচণ্ড ভিড়, রাস্তায় আপনাকে সালাত পড়তে হয় কেন? জানে যে জুমার টাইম নির্ধারিত, এর মধ্যেই পড়তে হবে। তো ওই লোকগুলোই তো ভিড় করতেছে মক্কাতে, আর আপনাকে সেটাই ভয় দেখানো হচ্ছে প্রচণ্ড ভিড়ের মধ্যে পড়তে হবে। কারা ভিড় করছে? যারা জানে যে 10 তারিখের কাজ 10 তারিখে করতে হবে। এই জিনিসগুলো আমাদের আলহামদুলিল্লাহ আমরা শতাব্দী এভিয়েশনের মাধ্যমে আমরা এইভাবেই হজ করাইতে চাই, এবং যারা মালিক তারা এই ব্যাপারে 100% একমত হয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এবং তাদেরকে সবাইকে তৌফিক দান করুন এবং সহজ করে দিন। এবার আপনারা আশা করি বুঝতে পেরেছেন শতাব্দী এভিয়েশন কি এবং আলমাদানি হজ কাফেলা বা আকরামুজ্জামান এখানে কিভাবে আসলো, বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন ইনশাআল্লাহ আমি আমার আলোচনা এখানেই সংক্ষেপ করছি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ঘর মক্কা মদিনা এবং হজ না করিয়ে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুদান না করেন। সবাইকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা
হজ্জুল বাইত পালন করার তৌফিক দান করেন এবং খুব তাড়াতাড়ি যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই ফরজ আদায় করার তৌফিক দান করুন, মৃত্যু আসার আগে অথবা সম্পদ নষ্ট হওয়ার আগে, বিপদে পড়ে যাওয়ার আগে। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্নোত্তর আর কিছুক্ষণ? প্রশ্নোত্তর পরে আমরা শেষ করে দেবো অনুষ্ঠান, পরে আমরা নামাজ পড়ব। প্রশ্নোত্তর না? আচ্ছা ঠিক আছে, পরে আর এইগুলো না? জি জি ঠিক আছে। শেখ প্রশ্নোত্তর পর্বের শেষে আর আমরা একটু উদ্বোধন করবে, তারপরে আর কি নামাজ পড়ব আমরা। আচ্ছা ঠিক আছে। প্রশ্ন তো অনেকগুলো এসেছে, দেখি। আমার প্রশ্ন হলো, শাইখ, কোনো হজ কাফেলা যদি মাহরাম ব্যতীত কোনো মহিলাকে হজ্জে বা উমরাতে নিয়ে যায়, তাহলে কি ওই মহিলার হজ বা উমরা বিশুদ্ধ হবে? এই কাজটা ঘটেছে, সহি দলিলের ভিত্তিতে উত্তর জানানোর জন্য অনুরোধ করা হলো। আমি প্রশ্ন বলব। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাহরাম ছাড়া কোনো মহিলা যদি হজ পালন করে তার ফরজ আদায় হয়ে যাবে, তো কিন্তু তাকে গুনাহগার হইতে হবে, গুনাহগার হইতে হবে। কারণ সে ইসলামের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম লঙ্ঘন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহরাম ছাড়া হজে যাওয়ার পারমিশন দেননি কোনো মহিলাকে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী যুদ্ধের জন্য নাম লিখিয়েছে, তার স্ত্রী হজের জন্য আবার নাম লিখিয়েছে বা হজে যাবে এই সিদ্ধান্ত নিয়েছে। তো এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের লিস্ট থেকে, যোদ্ধাদের লিস্ট থেকে তার নাম কেটে দিয়েছে। তুমি তোমার স্ত্রীর সাথে হজে যাও, এটা বেশি জরুরি, জিহাদের চাইতে জরুরি তোমার স্ত্রীর সাথে হজে যাওয়া। কিন্তু এটাকে আমরা সহজ করে ফেলেছি, এটাকে আমরা সহজ করে ফেলেছি। না, সমস্যা নাই, সমস্যা নাই, বাস হয়ে গেল। সমস্যা নাই, এটা কে বললো সমস্যা নাই? কোন রসুল বলে গেছে? কে আপনাকে এই অনুমতিটা দিল? এগুলো আমাদের জানতে হয়। হ্যাঁ, গোজামিল দলিল একটা আছে, আর একটা হলো গোজামিল। গোজামিল অনুযায়ী তো হইতে পারে, বুঝেছেন? জি। শাইখের কাছে প্রশ্ন, হজের পুরো সময় কি সফরের নিয়তে থাকতে হবে? যদি থাকতে হয় তাহলে পূর্ণ সফরে নফল সালাতের ব্যাপারে কিছু বলবেন। আলহামদুলিল্লাহ, হজের পুরো সফরটাই হলো মুসাফির, এবং সেখানে হজের একটা অবস্থা আছে যেখানে মক্কাবাসীরা তাও মুসাফির। 8 তারিখ থেকে মক্কাবাসীরা যারা হজে যাবে তারাও মুসাফির। কিন্তু আমাদের দেশের বাঙালি অনেক হাজি এবং তাদের সাথে মুফতি মুহাদ্দিসও অনেক সময় থাকে, তারা বলে থাকেন যে আপনারা সব মুকিম হয়ে গেছেন, অথচ মক্কাবাসী পর্যন্ত হজের সফরে মুসাফির হয়ে যায়। মক্কা থেকে মিনা হলো 3 কিলোমিটার বা 3.5 4, সেখানেই মুসাফিরের সালাত পড়তো। আল্লাহ রসুলের পিছনে তারা 2 রাকাত করে সালাত পড়েছে। এই যে 5 ওয়াক্ত সালাত পড়ি না, এই 5 ওয়াক্ত রসুলের পিছনে মক্কাবাসী সাহাবীরা 2 রাকাত করে পড়েছে, 4 রাকাত বিশিষ্ট। তাহলে আমরা কিভাবে এই এত দূর থেকে গিয়েও মুকিম হয়ে যাই? অবান্তর কথাবার্তা, এগুলো হলো অপব্যাখ্যা। জি। শাইখের কাছে প্রশ্ন, দেনাদার অবস্থায় হজ কিংবা উমরা করা যাবে কিনা? যদি করা যায় তাহলে পাওনাদারকে কি বলে যেতে হবে? আলহামদুলিল্লাহ, যদি এমন পরিমাণ অর্থ তার কাছে আছে যে অর্থ ঋণ পরিশোধ করলে আর থাকে না, পরিশোধ করার মতো, আর হজে গেলে আর ঋণ পরিশোধের মতো কিছু থাকে না, তাহলে তাকে অবশ্যই ঋণ পরিশোধ করতে হবে, হজ উমরায় যাওয়া যাবে না। আর যদি তার আরও বাড়তি অর্থ অন্য জায়গায় আছে, অন্য খাতে আছে, সেটা যদি ঋণদাতাকে পরিশোধ করার মতো এমন হয় এবং দায়িত্ব গ্রহণকারী পাওয়া যায়, তাহলে ঋণ রেখেও হজে যেতে পারবে, কোনো সমস্যা নাই। জি। ফরজ হজ করতে গিয়ে উমরা কতবার করা যাবে? ফরজ হজ করতে গিয়ে ফরজ হজের যে অংশ একটি মাত্র উমরা, যেমন হজ একটি, উমরাও একটি হবে। মাথা তো 2টা হইতে পারে না, বুঝেছে না? একই হজের হজ একটা, উমরাও একটা, এটাই হলো নিয়ম। মাঝখানে আর কোনো বাড়তি উমরা নাই। হ্যাঁ, ওই যে আয়েশা মসজিদ থেকে যারা হজ উমরা পালন করে,
এটাকে মক্কার আলেমরা নিষেধ করতে 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 মুখে ফেনা উঠে যাচ্ছে, কিন্তু বাঙালি শুনবার জাত না, করেই যাচ্ছে যতক্ষণ পর্যন্ত তার মাথা দিয়ে রক্ত না বের হচ্ছে। মানে চাচতে 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 রক্ত বের হচ্ছে, আর সহ্য হয় না, আর পারি না, শালাশালিরটা বাকি থেকে গেল। কিরে ভাই, এটাকে দলিল তো থাকতে হবে। গোটা হজ, রসুলের হজ কাফেলা 1,24,000 12,000 সাহাবী ছিলেন, তাদের মধ্যে মাত্র শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ধিত আরেকটি দ্বিতীয় উমরা পালন করেছেন, বা তার পরিত্যক্ত উমরা পালন করেছেন। ঋতুবতী হওয়ার কারণে যেই উমরার জন্য এহরাম বেঁধে এসেছিলেন সেই উমরাটা উনি করতে পারেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার জন্য এই উমরা লাগবে না, কিন্তু তারপরও উনি বলছেন যে না, আমি এই উমরাটা করতে চাই, যদি অনুমতি থাকে তাহলে আমাকে করার ব্যবস্থা করেন। তো আল্লাহ রাসূল তাকে অনুমতি দিয়েছিলেন এবং তিনি আয়েশা মসজিদ, সেটা আয়েশা মসজিদ সেদিন থেকে নাম হয়েছে। জায়গার নাম হলো তানঈম থেকে উনি এহরাম বেঁধে এসে উমরা পালন করেছিলেন, আর সেদিন থেকে ওই মসজিদের নাম আয়েশা। যদি সব সাহাবি কোথাও তাহলে মসজিদ সাহাবা হইতো, সাহাবি মসজিদ, কিন্তু শুধু আয়েশা মসজিদ ওইটা। একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরিত্যক্ত সেই উমরাটা করেছিলেন। সৌদি আরবের আলেমরা একটু যোগ করে বলে যে তুমি পুরুষ মানুষ ওখানে যাও কেন, তোমার কি সমস্যা? হ্যাঁ, পুরুষ মানুষের তো ওখানে যাওয়া দরকার নেই। জি শাইখ যদি দয়া করে বলতেন, হজ ফরজ হওয়ার পরেও পালন করা হয়নি, এখন আর পর্যাপ্ত সম্পদ নেই, এই অবস্থায় করণীয় কি? আলহামদুলিল্লাহ, এই কথাটার তো জবাব দিয়েছেন আমাদের যে প্রথম আলোচক। উনি বলছেন যে হজ যদি ফরজ হয়ে থাকে, ফরজ হওয়ার মতো সামর্থ্য সম্পদ ছিল কিন্তু করে নাই, তার পয়সা হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাহলে সে দায়বদ্ধ থাকবে, হজ তরককারী হিসেবে সে বিবেচিত হবে। এখন সে ঋণী, এটা আল্লাহর ঋণ। হজ করার মতো সম্পদ আছে, আল্লাহ দিয়েছে না, সম্পদগুলো কার দেওয়া? আল্লাহর দেওয়া সম্পদ, কিন্তু সে আল্লাহর দেওয়া সম্পদ তার হক আদায় করে নাই, সে আল্লাহর কাছে ঋণী হয়ে থাকবে। যে কোনো সময় তার অর্থ আসবে, তখন তাকে হজ করতে হবে। সে যেন নিজেকে ঋণের মাধ্যমে ঋণের দায়বদ্ধতা নিয়ে সে ঘুরতেছে, এই অনুভূতি তার মধ্যে থাকতে হবে। যখনই আবার আল্লাহ সম্পদ দিবেন, তখন সেই সম্পদ দিয়ে সে হজ পালন করবে, মাফ নাই। আর যদি মরে যায় তাহলে তার ওয়ারিসরা তার পক্ষ থেকে পালন করবে, এবং যতদূর সম্ভব তাড়াতাড়ি করতে হবে। জি, জনাব আব্দুর রাজ্জাক জানতে চেয়েছেন, অনেকের কাছে এমন শোনা যায় যে শাইখের সাথে হজ উমরাহ করতে গিয়ে শাইখকে বেশি সময় নিকটে পায় না, এটা সকল কাফেলার ব্যাপারেই হয়ে থাকে, আপনারটা কি তার থেকে ব্যতিক্রম হবে কিনা? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কাফেলায় হাজিদেরকে প্রতিদিন দেখার ব্যবস্থা করি, দেখা সাক্ষাতের, কারগুজারি নেই। গতকালের কাজ কে কি কেমন করেছে, আগামীকাল কি কাজ করবে, এগুলো জানানোর জন্য, এগুলো শোনার জন্য এবং সেই অনুযায়ী ব্যবস্থাপত্র দেওয়ার জন্য আমরা প্রতিদিন একবার করে বসি, সকাল 10টায় বা 11টায়, সকালবেলা হোক বিকালবেলায়, মানে দেখা সাক্ষাৎ প্রতিদিনই হবে। কিন্তু আমি তো প্রতিজন হাজির সাথে থাকবো না, হয়তো এমন এক জায়গায় সবাইকে একত্র করব যে 10টার সময় সবাই এখানে আসবেন। এইভাবে সবার সাথে প্রতিদিন দেখা সাক্ষাৎ হয়, দেখা সাক্ষাতের ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। জি, হজের সময় যখন মিনায় কসরের নামাজ পড়ে, তখন যদি কেউ পুরো রাকাত নামাজ পড়ে তাহলে কি করতে হবে? দম দিতে হবে কিনা? এটা দম দিতে হবে না, তবে অবশ্যই এটা একটা সুন্নার খেলাফ। মিনার মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্ত মোতাবেক পড়েছেন 5 ওয়াক্ত, কিন্তু 4 রাকাত বিশিষ্ট সালাতগুলো 2 রাকাত করে পড়েছেন। এমনকি মক্কাবাসীরাও 2 রাকাত করেই মুসাফিরের মতো পড়েছেন। যদি কেউ এরকম করে ফেলে এই ভুলটা, তাহলে শুধু আল্লাহর কাছে তওবা করবে, এর জন্য তার কোনো কাফারা বা দম দিতে হবে না। কারণ এইভাবে সালাত পড়াটার সুন্নাহ, ওয়াজিব নয়। জি, একজন 2টি প্রশ্ন জানতে চেয়েছেন। প্রথম প্রশ্নটি হলো, বাংলাদেশে হজ ও উমরাহ করার খরচ এত বেশি কেন? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কত টাকা থাকলে একজন ব্যক্তিকে হজ করতে হবে? আলহামদুলিল্লাহ, আমরা তো বাস্তবতার নিরিখে প্রমাণ করেছি যে হজ উমরার খরচ অনেক কমে গেছে।
সেটাই প্রমাণ করেছি না আমরা, নাকি আপনারা একমত না? আমি নিজেই এটা সাক্ষী, আমার মাকে হজ করাইছি, তখন 2 বিঘা জমি, আমার বিয়ায় 3 বিঘা জমি দিয়ে হজ পালন করেছে, তখন হজের খরচ লেগেছিল 1,03,000। এখন সেই জমি বিক্রি করলে 1 বিঘার দামই 50 লাখ টাকা হয়। তো দাম তো অনেক কমেছে, সেই তুলনায় তো হজের রেট বাড়ে নাই। তারপরও আমরা যদি আমাদের দাবি থাকবে হজ যদি সরকার পারে মাগনাই করাক, তাহলে বেশি হাজি হবে, নাকি আলহাজ আর হাজিতে ভরে যাবে বাংলাদেশ। আসলে আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আল্লাহর পথে খরচ করা, এইটার ব্যাপারে আমাদের মন মানসিকতা তৈরি করতে হবে। এখানে বখিলি করা উচিত নয়। আমি তো প্যাকেজ রেট নির্ধারণের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও আপনাদেরকে শোনাইছি, আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, যে অতএব হজ উমরার রেট বেড়েছে এইটা আমি বিশ্বাস করি না, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলছি না যে আমি বারবার হজ করেছি, আলহামদুলিল্লাহ। আমাকে তো এই লাইনে নিয়ে আসছে হাজি ভাইয়েরাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এরপরে কি প্রশ্ন হচ্ছে, কেউ যদি অসুস্থতার কারণে আরাফাত ময়দানে অবস্থান করতে সক্ষম না হয়, তাহলে তার ক্ষেত্রে বিধান কি? আচ্ছা থাক, জি আলহামদুলিল্লাহ। আরাফাতের মাঠে অসুস্থতার কারণে যেতে পারে নাই, তার হজ বাতিল। এখানে কোনো অসুস্থতার অজুহাত চলবে না, ও তো গেছেই হজ করতে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল হাজ্জু আরাফা, হজ আরাফাই হচ্ছে হজ। আরাফা পেলে হজ পেল, আরাফা না পেলে হজ পেল না। এটা হলো একেবারে সোজা কথা, এটার দলিল ভিত্তিক কথা। অসুস্থ হোক, মরে যাক, সে হজ পেল না, মানে আরাফার আগের দিন মারা গেছে। নিয়তের কারণে হয়তো আল্লাহ তার আমলনামায় হজের নেকি দিয়ে দিবেন, কিন্তু হজ পালন করেছে এটা বলা যাবে না। জি, কত টাকা থাকলে একজন ব্যক্তিকে হজ করতে হবে? এটার ব্যাপারে আমাদের যে আলোচক বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, যার ওই বাইতুল্লাহ পর্যন্ত যাতায়াত করার সামর্থ্য আছে। আর মাঝখানে ব্যাখ্যায় বলা হয়, যদি ওই ব্যক্তি, হজ পালনকারী ব্যক্তি যদি ফ্যামিলি থাকে, তার অধীনস্থ যাদের খরচা বহন করার তার উপরে দায়িত্ব আছে, এরকম যদি লোক থাকে, তাহলে তাদের দৈনন্দিন এবং নিত্য প্রয়োজনীয় খরচ মেনটেন, তার ফিরে আসা পর্যন্ত খরচ মেনটেন করার যদি টাকা থাকে, তাহলেই তার উপরেই হজ ফরজ। তার মানে আমরা বলতে পারি যে 6 লাখ টাকা যদি কারো কাছে থাকে, এরপরে ফিরে আসা পর্যন্ত ফ্যামিলির খরচ মেনটেনের জন্য আরও 50,000 থাকে, তার উপরেই হজ ফরজ। তারপরে আসার পরই তো আবার ইনকাম শুরু হবে, তাই না? আর ভবিষ্যৎ তো আল্লাহর হাতে। আর হজের আপনারা ফজিলতে কি শুনছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হজের মাধ্যমে দারিদ্রতা এবং গুনাহ দুটেই মোচন করে ফেলেন। আপনি তো এই বিশ্বাসও চাইতে পারেন। আপনি ব্যবসায় বিনিয়োগ করেন কেন? টাকা বাড়ানোর জন্য। এটা তো হজে বিনিয়োগ করার মাধ্যমে টাকা বাড়তে পারে, আল্লাহ দিবেন এই ওয়াদা করেছেন, কিন্তু আপনার এটা টেস্ট করারও সাহসটা হচ্ছে না যে কোনো দিনে বিপদে পড়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। জি, একজন প্রশ্ন করেছেন, শায়েখ আমরা জানি কেউ হজের নিয়ত করে যাওয়ার সক্ষমতা না থাকলে, অর্থাৎ হজের নিয়ত করে তারপর যদি যাওয়ার সক্ষমতা না থাকে, তাহলে অন্য কাউকে বদলি হজ করাতে হয়। এটার বিস্তারিত বললে ভালো হবে। আলহামদুলিল্লাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। একজনের উপর হজ ফরজ ছিল কিন্তু হজ করতে পারে নাই, হজ করতে ব্যর্থ হয়েছে, মারা গেছে, অসুস্থ হয়ে গেছে, তাহলে অবশ্যই তার পক্ষ থেকে বদলি হজ করাইতে হবে। আর বদলি হজ করার জন্য এমন ব্যক্তিকে নির্বাচন করতে হবে যিনি নিজে তার ফরজ হজ আগে পালন করেছে, এমন ব্যক্তিকে নির্বাচন করতে হবে বদলি হজের জন্য। কিন্তু আমাদের সমাজে কি করি, যে হজ কখনোই করে নাই,
আবার অনেক সময় আমরা মনে করি যে কখনো এর উপরে হয়তো হজ ফরজ হবে না, হ্যাঁ 10-12 বছরের মধ্যে একে আমরা নির্বাচন করি। এটা ভুল। হাদিসের দৃষ্টিতে এমন ব্যক্তিকে দিয়ে বদলি হজ করাইতে হবে যিনি আগে তার ফরজ হজ পালন করেছেন। জি, ওমরার বদলি করার বিধান কি? ওমরার ক্ষেত্রে বদলি আছে, হ্যাঁ, সেটা হলো যদি কোনো ব্যক্তি নিয়ত করে থাকে ওমরা পালন করবে, হ্যাঁ পাকাপোক্তা নিয়ত করেছিল কিন্তু আর সে সামর্থ্য হয় নাই, মারা গেছে, অসুস্থ হয়ে গেছে, তাহলে অবশ্যই এটা অন্য কাউকে পাঠিয়ে বদলি ওমরা পালন করতে হবে। নিয়তের মাধ্যমে একটা আমল ওয়াজিব পর্যায়ে চলে যায়। তারপরে অনেক সময় ওমরা ওয়াজিবও হয়ে যায় যদি মান্যত করে, আমার যদি এই স্বার্থ সিদ্ধি হয়, এই কাজ যদি আমার পূরণ হয়, এই উদ্দেশ্য পূরণ হয়, তাহলে আমি আল্লাহর ঘরে একটা হজ উমরা পালন করব। তখন এটা ফরজ হয়ে যায়। এটা অবশ্যই মারা গেলেও কাউকে দিয়ে বদলি করাইতে হবে। জি, মিকাত সম্পর্কে ঢাকা থেকে ইহরাম পরে মিকাতে নিয়ত করলে এটা কি বৈধ হবে না? আলহামদুলিল্লাহ, এটা একটা বড় ভুলগুলোর মধ্যে এটা একটা ভুল। এখানে যে 34টা মতো ভুল, আরও অনেক ভুল আছে। আমি যখন লিফলেটটা লিখি তখন যে কয়টা আমার মনে আসছিল সেই কয়টাই লিখছি। এখন আরেক জায়গায় আরেকবার নোট করতে বসে প্রায় 50-এর উপরে ভুল বের হয়েছিল, তো কাগজটা হারিয়ে গেছে। যাই হোক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীবাসীর জন্য 5টা মিকাত নির্ধারণ করেছেন। মিকাত বলতে ইহরাম বাঁধার জায়গা, নির্দিষ্ট জায়গা। আপনি মসজিদে যে এহরাম বাঁধেন, এহরাম আর তাহরিম শব্দের একই অর্থ, মানে নামাজে দাঁড়ান, মসজিদে গিয়ে কোথায় দাঁড়ান? বাড়ি থেকে কি এহরাম বাঁধেন আপনি? আল্লাহু আকবার, তারপরে মসজিদের দিকে যাচ্ছেন, এই রাস্তা ওই রাস্তা পার হইতে হইতে যাচ্ছেন, নাকি একেবারে জায়গা মতো যেই কাতারে আপনি জায়গা পাইলেন ওখানে দাঁড়িয়ে তারপরে এহরাম বাঁধলেন? আল্লাহু আকবার। তাহরিম আর এহরামের অর্থ একই। তো এরকমই হলো হজ্জের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জায়গা নির্ধারণ করেছেন, এর আগে নয়। এর আগে অথচ আমাদের বাংলাদেশে 95টা আছে মিকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীবাসীর জন্য 5টা জায়গা নির্ধারণ করেছেন, আর বাংলাদেশে 95-এর উপরে আছে। প্রতি থানায় থানায় এহরাম বাঁধার জায়গা। হাজী সাহেব লাব্বাইক লাব্বাইক করতে করতে উঠে গেছে এহরাম, একবারে জোশ উঠে যায়, লাব্বাইকের জোশ উঠে যায়। আরে আমাকেও কতজন ধরে, এই লাব্বাইক বলেন না কেন? বলেন লাব্বাইক বলেন। বুঝলো ভাই, আমি এটা শিখি নাই, এটা ঢাকা এয়ারপোর্টে বলতে শিখি নাই আমি, এটা হাদিসে নাই, এইটা হলো ঠিক না। তাহলে দেখবেন যেই প্লেনে আপনি হজ প্লেনে যে যাচ্ছেন, এই প্লেনের ক্রুগুলোকে প্রশিক্ষণ দেওয়া আছে যে কোনো একজন হাজি যেন মিকাত অতিক্রম না করতে পারে এহরাম ছাড়া, একবারে মিকাত থেকে যেন এহরাম বাঁধে, এই জন্য প্রশিক্ষণ দেওয়া আছে। কিন্তু আমাদের বাঙালি ভাইয়েরা কোনো কর্ণপাতই করে না। আধা ঘন্টা থেকে কাউন্টডাউন হচ্ছে, আর 30 মিনিট পর মিকাত অতিক্রম করবে, মিকাত জোন অতিক্রম করবে, আর 25 মিনিট, আর 15 মিনিট, আর 10 মিনিট। বাঙালির খবরই নেই। ও তো সেই শ্রীমঙ্গল, সেই বান্দরবন কোথার থেকে এহরাম বেঁধে আসছে আল্লাহ ভালো জানে, ও ঘুমাচ্ছে। আবার অনেক হুজুর বলে দেয় যে হ্যাঁ এটাই ঠিক। কারণ কি, যদি আপনার মিকাত পার হয়ে যায়, এহরাম ছাড়া মিকাত পার হয়ে যায় আর এক বিপদ না। অথচ জুস পার হয় না। 30 টাকার জুসের জন্য মোয়াল্লেম উঠাই দেয়, জুস, ওর নাকি এহরাম ছুটে যাবে, ঘুমের মধ্যে এহরাম ছুটে যাবে, অথচ জুসটা ছুটে না। জুসের প্রশিক্ষণ কে দিল? এই জুস দেওয়া হচ্ছে, সব মোয়াল্লেম উঠাই দিল, এক হাজি আর এক হাজিকে উঠে এই জুস খা। অথচ তাকে এহরাম বাঁধার জন্য কেউ জাগানোর নাই। এগুলো হলো আমাদের মন মানসিকতার অভাব, আমার ফতোয়ার সংকীর্ণতা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একজন জানতে চেয়েছেন, আমার এক আত্মীয় কিছু ফসলি জমি রয়েছে তার, যার বাজার মূল্য 40 লক্ষ টাকা, তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তার উপর কি হজ ফরজ? আবার তিনি একজন কৃষক। আলহামদুলিল্লাহ, অবশ্যই তার উপরে হজ ফরজ। তার জমির এক অংশ বিক্রি করে তাকে, এই জমি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে না? আমাদের দেশে একটা কি
কুসংস্কার আছে, জমি বেচতে নাই। খালি কেন জমি বেচা অলক্ষণে কাজ। আমার উপরে এক হাসি খেপে গেছিল, হ্যাঁ আপনি আমাকে, অথচ উনিও দিনদার খুব ভালো, ওকে জমি বেচতে বলছে, ও খেপে গেছে আমার উপরে। মনে হচ্ছে আমি কোন যে একেবারে বেদিনী কথাবার্তা বলে ফেলছি। হ্যাঁ অবশ্যই জমি বিক্রি করে যাবে, সে যদি বরকত চায়, আরও যদি তার জমি বাড়াইতে চায়, তাহলে ওই জমির এক অংশ বিক্রি করে সে হজ করবে, আল্লাহর ঋণ পরিশোধ করবে, আল্লাহর হক আদায় করবে। জি, এতে কোনো সমস্যা নাই, এতে আরও বরকত হবে, আরও জমি বাড়বে তার। জি ইনশাআল্লাহ। জনাব ওমর ফারুক জানতে চেয়েছেন, হজের জন্য যে 40 দিন ধার্য থাকে তা না করে তার চেয়ে কম সময়ের মধ্যে যদি তা শেষ করে আসা যায়, তাহলে কি কোনো ক্ষতি হবে কিনা? আলহামদুলিল্লাহ, এটা সম্ভব। হজ সর্বোচ্চ 5 দিনেও করা যায়, আবার লেট ফি দিয়ে, হ্যাঁ জরিমানা দিয়ে 1 দিনেও করা যায়, বুঝেছেন। কিন্তু আমাদের দেশে কিন্তু হজের মেয়াদ, হজের যে সময়সীমা, মৌসুম, কোরআনে যেটা নির্ধারণ করা হয়েছে সূরা বাকারার 197 নম্বর আয়াত পড়লে আপনারা পাবেন, সেটা হলো 3 মাস। আর আমাদের বাংলাদেশ সরকার করেছে 1.5 মাস। 45 দিন মানে 1.5 মাস না? তাহলে তো কমই করেছে, কোরআনে তো আরও বেশি আছে। 3 মাস কেন? শুধু আপনার হজের ফরজ আদায়টাই উদ্দেশ্য না, এই হজ্জের সফরে, হজ্জে নেওয়ার অজুহাতে আপনার সওয়াবের ব্যালেন্স বাড়ানো একটা উদ্দেশ্য আছে। এই যে আপনি প্রতি ওয়াক্তে সালাত পড়তেছেন মসজিদুল হারামে, 1 লক্ষ, আমাদের সম্মানিত আলোচক উনি সেটা আপনাকে ক্যালকুলেটরে হিসাব করে বলে দিয়েছেন, 1 লক্ষ, 1 সালাতে 1 লক্ষ গুণ আপনি সওয়াব পাচ্ছেন। তার মানে 55.5 বছর সালাত পড়লে যেই সওয়াব পাইতেন, 1 রাকাতেই আপনি 1 ওয়াক্তেই সেটা পাচ্ছেন। এইভাবে এই মেয়াদ বাড়ানোর উদ্দেশ্য, মৌসুম এরকম লম্বা করার উদ্দেশ্য হলো আপনার হজের পাশাপাশি আরও আপনার জীবনে যে সওয়াব শর্ট আছে, ঘাটতি আছে, এই ঘাটতিগুলো সব পূর্ণ হয়ে আসবে ইনশাআল্লাহ। এটা ফায়দা আর ফায়দা, লাভ আর লাভ। এই জন্য আপনি কম দিনের চেষ্টা করবেন না, ফুল মেয়াদে থাকার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। একমাত্র যাদের খুবই বেশি ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা, তারা হয়তো শর্ট করতে পারেন। জনাব মির্জা এনামুল হক জানতে চেয়েছেন, দ্বিতীয়বার উমরা পালনে মাথা মুন্ডানো বাধ্যতামূলক কিনা? দ্বিতীয়বার উমরা মানে কি? মানে একবার উমরা করলো আর সকালবেলা আয়েশা মসজিদ থেকে, এটা না, বরং এক সফরে একটাই উমরা করতে পারবে। এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতির অন্তর্ভুক্ত। হ্যাঁ, কিন্তু একাধিক সফর যদি হয়, একাধিক সফর কাকে বলা হয়? ইন্টারন্যাশনাল সফর। একটা হলো ইন্টারন্যাশনাল সফর, ঢাকা টু মক্কা মদিনা, আর একটা হলো ইন্টারন্যাশনাল সফর। আপনি মদিনায় গেছেন, মদিনার থেকে আবার মক্কায় ঢুকতেছেন, এটা একটা ইন্টারন্যাশনাল সফর। এখানে আপনি আর একটা উমরা করতে পারেন। কিন্তু আয়েশা মসজিদ খালি যাতা সকাল বিকাল, সকালবেলা আনাকুম জানাকুম আমরা মক্তবে পড়ছি, এইভাবে আপনি উমরা করবেন যতক্ষণ পর্যন্ত আপনার মাথা দিয়ে রক্ত না বের হইতেছে, ততক্ষণ পর্যন্ত খালি চাচতেই থাকবেন। এগুলো হলো আমরা বাংলাদেশে একটা বলি না, একটা অভদ্র বলা যেতে পারে, অভদ্র একটা প্রবাদ বাক্য আছে, বাঙালি নাকি মাংনা পেলে আলকাতরাও খায়। তো এবাদতের ক্ষেত্রে এরকম একটা অবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের রক্ষা করুন। জি, একজন জানতে চেয়েছেন 2024 সাল অর্থাৎ 2025 সালে হজে মোট কত টাকা খরচ হতে পারে? 2025 সালে, 24 সালের হজ অনুযায়ী আপনি ধরতে পারেন। আমি তো বললাম যে হজের ক্ষেত্রে আপনি নিম্ন প্যাকেজ, নিম্ন খরচেরও কুল কিনারা পাবেন না। যারা ওই দেশ থেকে হজ করছে তাদের অনেক কম না? যারা মানবেতর জীবনযাপন করতে চায় হজে গিয়ে, হ্যাঁ মানবেতর জীবনযাপন সহ হজ করবে, তাদের হজ খরচ অনেক কম। এমনকি এই যুগে হয়তো হজ প্যাকেজ যেটা সর্বনিম্ন করেছে কত, 4,75,000 না কত, আপনি 4 লাখেও হজ করতে পারেন। হ্যাঁ, হয়তো আপনি হোটেল নিলেন না, আপনি খানাও খাইলেন না, খালি জমজমের পানি খাইলেন, কমে যাবে আপনার।
কিন্তু আপনি যদি আর একটু ভালো থাকতে চান, ভালো খেতে চান, কাছে থাকতে চান, তাহলে খরচটা বেড়ে যাবে। আমি কি বললাম যে বেশি রেটে 25 লক্ষ টাকা দিয়ে একজন হজ করে, 25 লক্ষ টাকা, আর আপনি 5 লাখ টাকা দিয়ে হজ করতে কষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আপনি মোটামুটি মানসম্পন্ন, নর্মালের মধ্যে একটা মানসম্পন্ন, এটা এই খরচে আপনি হজ করার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আর খরচ যত বেশি করবেন, আপনার তো হজের খরচ করলে কি হয় জানেন, সওয়াব বাড়ে, হজের সওয়াব বাড়ে। আরেকটা হলো হজের খরচের মধ্যে আরেকটা নেকি আপনি পান, সেটা কি জিহাদে খরচ করলে যেই নেকি, এই নেকিটাও আপনি হজে খরচ করলে পান। এরকম খরচের খাত কিন্তু আর নাই। এই হজ উমরার খাতে আপনি জিহাদের খাতে খরচ করার নেকিটাও পেয়ে যাচ্ছেন। এই জন্য দেখবেন ওই হজ করতে যে আপনারা অনেকেই লক্ষ্য করবেন যে কিরে এই হোটেলের মধ্যে খালি লাইন ধরে খাচ্ছে, কোনো টাকা দিচ্ছে না কেন জানেন? ওই হাজিরা টাকা দিয়েছে যে আমি হজের খরচটা বাড়াবো। হজ করতে এসে উনি বলছেন এই 10,000 টাকা আমি এই তোমাদেরকে আজকে 5,000 রিয়াল দিয়ে দিলাম। জিজ্ঞেস করে হোটেলে গিয়ে, তুমি সারাদিন মানুষকে খাইয়ে কত টাকা ইনকাম করো? বলছে 5,000 রিয়াল অথবা 10,000 রিয়াল। এই যে আমি 10,000 রিয়াল তোমাকে দিয়ে দিলাম, আজকে যতজন তোমার হোটেলে খেতে আসবে সবাইকে তুমি ফ্রি খাওয়াবে, একটারও টাকা নিতে পারবে না। হজের খরচ বাড়াইতেছে। আর আমরা হিসাব করতে 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 ক্যালকুলেটরই ভেঙে ফেলি। আরে রিয়াল 32 টাকা, সর্বনাশ। খুব সচেতনতার সাথে খরচ করতে হবে। 1 রিয়াল মানে 32 টাকা চলে গেল, 100 রিয়াল মানে কত, 3200 টাকা চলে গেল। না, এভাবে খরচ করা যাবে না, কষ্ট। যত খরচ করবেন, আপনার নিজের জন্য খরচ করলো সেখানে সওয়াব বাড়বে। আপনি নিজের জন্য একটু ভালো খাইলেন, একটু ফল ফুল, একটু জুসগুলো খাইলেন, ওই দেশের জুস তো খাঁটি, আপনার খরচ বাড়লো, সওয়াব পাইলেন। অন্যের জন্য খরচ করবেন, সেখানেও আপনার সওয়াব বাড়বে। যত খরচ করবেন সওয়াব বাড়বে। আল্লাহ তৌফিক দান করুন। শেষ আলহামদুলিল্লাহ। আজকের মতো আমরা মনে করি আজকের শতাব্দী এভিয়েশনের পক্ষ থেকে যে হজ উমরা সেমিনারের ব্যবস্থা করা হয়েছে, ইনশাআল্লাহ, এবং হজ উমরা সংক্রান্ত আরও যে সমস্ত প্রশ্নোত্তর আপনাদের আছে আমাদের কাছে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন। এখান থেকে ফোন নাম্বারও আপনারা সংগ্রহ করে নিয়ে যান। আর এই লিফলেটটা কি পাওয়া গেছে? হ্যাঁ, কাউন্টারে আছে, যাদের প্রয়োজন নিয়ে যাবেন। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আজকের এই সেমিনারকে কবুল করুন, এবং আমরা যেই উদ্দেশ্যে এই সেমিনারের আয়োজন করেছি এবং যারা করেছে, আল্লাহ সবার উদ্দেশ্যকে সফল করুন, বরকতমণ্ডিত করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।